এই শাওলিন মাস্টার তার পুরো শক্তি দিয়ে বলের উপর কিক করে, কিন্তু বিপক্ষ দলের গোলকিপার বলটি সুপারম্যানের মতো সহজেই ধরে ফেলে। তারপর এই গোলকিপার তার দলের খেলোয়াড়দেরকে এই বলটি দিয়ে দেয় এবং সব খেলোয়াড় মিলে শাওলিন দলের গোলকিপারের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু তবুও সেই গোলকিপার প্রত্যেকবার বলটি থামিয়ে দেয়। তারপর এই খেলোয়াড় এত জোরে বলকে কিক করেছে যার ফলে শাওলিন দলের গোলকিপারের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং দ্রুত সেই গোলকিপারকে মাঠের বাইরে সরিয়ে ফেলতে হয়। তারপর তার পরিবর্তে একটি মেয়ে গোলকিপার মাঠে চলে আসে, কিন্তু সে ভুলবশত বিপক্ষ দলের গোল পোস্টে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর সে নিজের জায়গায় যায় এবং একজন খেলোয়াড় মেয়েটির দিকে সম্পূর্ণ শক্তি দিয়ে বল ছুঁড়ে মারে, কিন্তু মেয়েটি বলটিতে হাত না লাগিয়েই সহজেই সেইটাকে থামিয়ে দেয়। তারপর সে বলটিকে তার দলের খেলোয়াড়কে পাস করে। তারপর সেই খেলোয়াড় ঘুরতে ঘুরতে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শট মারে, যার ফলে বলটি মাটি ভেদ করে যেতে থাকে এবং গোল হওয়ার পাশাপাশি নেটো মাটি থেকে উপড়ে যায়, এমনকি গোলকিপারের কাপড় পর্যন্ত পুরো ছাই হয়ে যায়। বন্ধুরা, পার্ট 3 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।